Hi guys, it's another beautiful day once again and welcome back to my YouTube channel. আজকের ভিডিওটি তৈরি করা ফ্রি রেঞ্জ চিকেন ফার্মিং নিয়ে এবং সাথে আরও থাকছে হচ্ছে মাই পিজন ফার্ম আপডেট। সো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকুন এন্ড এনজয়। মুরগি পালনের শুরুতেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে ঘর বা বাসস্থান। তো ঘরের পরিমাপটা এদিকে হচ্ছে 6 ফিট আর এইভাবে হচ্ছে 6 ফিট 7, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমানই বলা যায়। যেহেতু এটা ট্রায়াল বেস তাই আপাতত ছোট করেই শুরু করা। এদের খাবার হিসেবে আমি দিচ্ছি ধান, চাল, গম, ভুট্টা এবং সামান্য পরিমাণ ফিড। এই উপাদানগুলো একসাথে মিক্স করে সাধারণত 2 বেলা দেওয়া হয়, সকালে এবং বিকালে, আর দুপুরের দিকে দেওয়াই হচ্ছে ভাত। ভাতের সাথে যে কোনো শাকসবজি কেটে একসাথে মিক্স করে দেওয়া যেতে পারে। এদেরকে রানীক্ষেতের আরডিবি ভ্যাকসিনটা করা হবে। ভ্যাকসিন দেওয়ার মেন রিজনটা হচ্ছে এই মুরগিগুলো লোকালি সংগ্রহ করা। তাছাড়া এর থেকেও বড় কারণটা হচ্ছে এইগুলো মূলত আমার প্যারেন্ট স্টক, অর্থাৎ আমার এখানে কিন্তু লং টাইম রাখা হবে। আরডিবি ভ্যাকসিনটা মূলত ইঞ্জেকশন দিয়ে মাংসের মধ্যে পুশ করতে হয়। এক্ষেত্রে আমি দিচ্ছি বুকের মাংসে, আপনারা চাইলে রানের মাংসও দিতে পারেন। যেহেতু আমার এটা ফ্রি রেঞ্জ চিকেন ফার্মিং, তাই আমি যে বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে মুরগিগুলো যাতে খোলামেলা একটা পরিবেশ পায়। তারই ধারাবাহিকতায় দিনের বেশিরভাগ সময় এই আবদ্ধ শেডটার ভিতরে আমি মুরগিগুলোকে ছেড়ে রাখি। এইখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, মুরগিগুলো কিন্তু খুব আগ্রহ সহকারে ঘাস খাচ্ছে। এই ঘাসগুলো আমি বেশ কিছুদিন আগে লাগিয়েছিলাম। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো এই বিষয়টি অবগত আছেন, এবং তখন কিন্তু এই গাছগুলো এত বেশি ছিল না। আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এই পর্যায়ে এইখান থেকে কিন্তু মুরগিগুলোর এক্সট্রা একটা খাদ্যের যোগান হচ্ছে। তো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। আপনাদের সাথে আজকে আরেকটা বিষয় শেয়ার করি। আমরা যেমন পানি দিয়ে গোসল করি, ঠিক একইভাবে কবুতরও গোসল করে পানি দিয়ে, যেটা আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু এখানে মুরগির বিষয়টা একদমই ব্যতিক্রম। এরা গোসল করে হচ্ছে বালু দিয়ে। এটা কিন্তু মুরগিগুলো সুস্থ থাকারও একটা লক্ষণ।